আমরা যখন জামাতের সহিত সলাৎ আদায় করি, জামাতের সহিত সলাৎ আদায় করতে গিয়ে 5 ওয়াক্ত সলাৎ যারা আদায় করে তারাও এই ভুলগুলি করে। সাধারণ মানুষ তো করে। যে ভুলটা কি ভুল হচ্ছে? সামনের কাতার পূরণ না হয়ে পেছনে কাতারে দাঁড়ানো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়। আপনি সলাৎ আদায় করতে আসছেন, আপনি নেকি অর্জন করার জন্য আসছেন, আপনি সওয়াবের জন্য আসছেন। সলাতের যে ফজিলত, এই ফজিলত আপনি নেওয়ার জন্য এখানে এসেছেন। কিন্তু ফজিলত নিতে এসে যদি আপনার সলাৎটাই বাতিল হয়ে যায়, তাহলে আপনি সলাৎ থেকে তো বঞ্চিত হয়ে গেলেন, আপনি সওয়াব থেকে বঞ্চিত হয়ে গেলেন। আপনি কি যে আশায় মসজিদে আসলেন সেটাই তো আপনার বাতিল হয়ে গেল। আমি একটা কাজ করছি, সারা দিনের কাজ করার পর আমি 700 টাকা আমার বেতন, দিনের মজুরি। আমি মজুরি নিতে গিয়ে যদি আমার টাকাটাই যদি শেষ হয়ে যায়, আমি টাকাটা যদি নাই পাই, আমার টাকাটা যদি নষ্ট হয়ে যায়, আমার টাকাটা যদি হারিয়ে যায়, তাহলে সারা দিনের কাজ করা ঠিক হলো, কিন্তু আমি বিনিময় কিছু পাইলাম না। ঠিক সলাতের ক্ষেত্রে যখন আমরা দাঁড়াবো, সামনের কাতার পূরণ না হওয়া পর্যন্ত পেছনে দাঁড়ানো যাবে না। এখানে কিছু ভুল রয়েছে, আমলের ক্ষেত্রে ভুল সম্পর্কে আলোচনা করছি। একটু গুরুত্ব দিয়ে শোনার চেষ্টা করবেন। আলোচনা আপনাদের ভালো আজকে নাও লাগতে পারে, কিন্তু এগুলো আমাদের জানা দরকার। অনেক সময় সামনে কাতার ফাঁকা রেখে যখন পেছনে দাঁড়ানো হয়, সামনে ফাঁকা রাখার পরে যদি কেউ পেছনে দাঁড়ায়, তাহলে তার সলাৎ হবে না। এটা আল্লাহ রাসূল বলছেন। আরেকটি বিষয় যেটা হচ্ছে, যখন একা একই এসে দাঁড়ায়, অনেক সময় দেখা যায় যে সামনের থেকে টান দিয়ে পেছনে নিয়ে আসে। এই জিনিসটা এটা আমাদের সমাজে আমাদের আগে ছিল, এখনও রয়েছে। এই জিনিসটা আমাদের একটু বোঝার ভুল রয়েছে, অনেকেরই জ্ঞানের স্বল্পতার কারণে এই ভুলগুলি আমরা করে থাকি। যেমন সামনে কাতার জায়গা আছে, তারপর একজনকে টানে নিচ্ছে। কেন? একা একে দাঁড়ানো যাবে না। একা একই দাঁড়ানো যাবে না। যে হাদিসটা এসেছে সেটা হচ্ছে, সামনে কাতার যদি পূরণ না হয়, তাহলে আপনাকে সামনে কাতার পূরণ করতে হবে। সামনে কাতার পূরণ না করে একা একই পেছনে দাঁড়ানো যাবে না, এই ক্ষেত্রে হাদিসটা। আর যেটা আমরা করে থাকি কি, যে পেছনে একা একা দাঁড়ানো যাবে না, কাতারে যদি জায়গা না থাকে, সামনে কাতার যদি পরিপূর্ণ হয়ে যায়, তাহলে আপনাকে পেছনে এসে একা একই দাঁড়াতে হবে। একাই তখন দাঁড়াবেন, সামনের থেকে টেনে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। একটা মানুষ যখন সলাৎ শুরু করে, সামনের থেকে যখন তাকে টেনে নিয়ে যাওয়া হয়, তখন তার সলাতের একাগ্রতা নষ্ট হয়ে যায়। অতএব তার সলাতের বিঘ্নতা ঘটে, মাঝখানে আবার ফাঁক হয়ে যায়, আবার এদিক সেদিক থেকে চাপাচাপি করে, এদিক সেদিক থেকে চাপাচাপি করে। কাতার পূরণ করার বিধানটা কোন জায়গায়, এটাই আমরা জানি না। কোনো ব্যক্তির যদি ওযু নষ্ট হয়ে যায়, এই ব্যক্তি তখন সলাৎরত অবস্থায় সলাৎ ছেড়ে দিয়ে যখন যাবে, তখন পাশাপাশি যারা থাকবে তারা এই কাতারটাকে, এই ফাঁকা জায়গাটা পূরণ করে নেবে। এটা হচ্ছে ওযু ভঙ্গের। ওযু যখন ভঙ্গ হয়ে গেল, বায়ু হয়ে গেল, হঠাৎ করে তার ওযু নষ্ট হয়েছে, অথবা সে মনে করছে যে আমি তো ওযু করছিলাম, আমার ওযু আছে মনে করে ঢুকছি, পরবর্তীতে সে মনে হলো না আমার তো ওযু তো নেই। ওই অবস্থায় সে সলাৎ যখন সেরে চলে যাবে, তখন পাশের দুই পাশ থেকে তাতে ওই কাতারটা একটু পূরণ করে নেবে। কিন্তু পরবর্তীতে যে ব্যক্তি আসার পরে যদি জায়গা না থাকে, ওই ব্যক্তি একা একই দাঁড়াবে। এটাই হচ্ছে বিধান, সামনের থেকে টেনে নেওয়ার বিধান নেই। যদি কেউ নেয়, তারপরেও যদি নেয়, তাহলে এটাকেও পূরণটা ওইভাবে করতে হবে। কিন্তু ওই যে বলা হয় যে একা একে তুমি যখন সলাৎ আদায় করবে, সলাৎ হলো না, তোমাকে আবার সলাৎ পড়তে হবে, এটা কোন ক্ষেত্রে? সামনে যদি ফাঁকা থাকে, সামনের কাতার যদি পরিপূর্ণ না হয়, ফাঁকা রয়েছে, এরপরে যদি কেউ পেছনে দাঁড়ায়, তাহলে তাদের সলাৎ, আল্লাহ রাসূল বলছেন, তাদের সলাৎ হবে না। কিন্তু পূরণ যদি হয়ে যায়, তাকে একা একই দাঁড়াতে হবে। ওই ব্যক্তি যদি ওই সময় মনে করেন আমার একা একই সলাৎ আদায় হবে না, সামনের থেকে একজনকে আমি টেনে নিয়ে গেলাম, তাহলে এটা তার জন্য ভুল হচ্ছে। আমাদের জানার ক্ষেত্রে আমাদের এই ভুলগুলি হয়ে যায়, যে ভুলগুলি আমরা ইতিপূর্বে করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। বিশেষ করে এই কাতার বন্দী হওয়ার পরে এই ভুলগুলি যেন আমাদের আর না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ভুল থেকে বের হয়ে আসার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।